গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। ভিডিওটা একটু অন্যরকম। আজ হচ্ছে শিবরাত্রি, 26শে ফেব্রুয়ারি। আর সবাই আজ শিবের মাথায় জল ঢালছে, কিন্তু আমি আমার বাইকের মাথায় জল ঢালবো, কারণ বাইকটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে। এই যে আমার সাথে বাইকটা সাংঘাতিক নোংরা হয়েছে। কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো, তো বৃষ্টিতে প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে বাইকটা। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার বাইকের মডিফিকেশানের একটা ভিডিও দেখাবো, কী মডিফাই করা আছে আমার বাইকে। তো সেটা নিয়ে আজকের ভিডিওটা। তার আগে বাইকটা একটু ধুয়ে নিই, নাহলে প্রচণ্ড বাজে লাগছে দেখতে। মোটামুটি বাইকটা পরিষ্কার হয়ে গেছে। নোংরা বাইক চালাতে আমার একদম ভালো লাগে না। বাইকটা রিসেন্টলি নোংরা হয়ে গেছিলো বৃষ্টির মধ্যে, তো টাইম পাচ্ছিলাম না একদম পরিষ্কার করার, প্লাস ভিডিওটা বানানোর টাইম পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে একটু সময় হয়ে গেছে, সুযোগ সময় বের করে নিয়েছি। তো এই হচ্ছে আমার বাইক, আমার লালিকে দেখতেই পাচ্ছেন। অলমোস্ট পরিষ্কার হয়েই গেছে বলতে গেলে। হয়তো একটু এদিক ওদিক নোংরা থাকতে পারে, বাট সেটা ঠিক আছে, সেটা ম্যানেজেবল ব্যাপারটা। তো আমার বাইকে কী মডিফিকেশান করা আছে সেই ব্যাপারটা নিয়ে আসি। অ্যাপাচি 164V বাইকটা খুব ভালো বাইক, পপুলার বাইক, সব ঠিক আছে, কিন্তু টিভিএসের আফটার মার্কেট অ্যাক্সেসরিজ খুব কম পাওয়া যায়। তো সেই কারণে একটু জোগাড় করতে হয়, ব্যবস্থা করতে হয়, এদিক ওদিক থেকে খুঁজে খুঁজে লাগাতে হয় জিনিসপত্র। বাট ঠিক আছে, সেটা হলেও সেটাতে কোনো প্রবলেম নেই, ভালোই লাগে সেগুলো করতে। তো দেখুন, চলুন দেখাই আপনাদেরকে কী মডিফিকেশান আমি করে রেখেছি। তো সবার ফার্স্টে একদম উপর থেকে আসি। এইখানে আমার একটা উইন্ডশিল্ড লাগানো আছে। এই উইন্ডশিল্ডটা আমি ওয়েলিংটন থেকে নিয়েছিলাম। উইন্ডশিল্ডটা এখানে নাম্বার প্লেটের একটা গার্ড লাগানো আছে, এখানে নাকেল গার্ড লাগানো আছে। এই নাকেল গার্ডটা ওয়েলিংটন থেকে নেওয়া, ঠিক আছে। এই যদি আসি আমার ককপিটে যদি আসি বলতে গেলে, তো ককপিটের মধ্যে লাগানো আছে এখানে এই মোবাইল হোল্ডারটা জাস্ট কিছুদিন আগে লাগালাম, গ্র্যান্ড পিস্টপের। এটা খুব ভালো কোয়ালিটি, একদম সুন্দর ফ্লেক্সিবল জিনিসটা। এটা আপনার HJGর একটা চার্জার লাগানো আছে। এখানে যে দুটো সুইচ দেখছেন, এইটা আপনার হ্যাজার্ডের সুইচ আছে, আর এটা একটা ছোট মিনি ফগ ল্যাম্প লাগানো আছে। ফগ ল্যাম্প তো ঠিক না ওটা, যাই হোক এই ছোটোটার দেখুন দুদিক থেকে এরকম একটা লুকস আছে। এই যে এখানে একটা লাগানো আছে, এখানে একটা লাগানো আছে, যদিও বা আমি এটা খুলে দেবো, কারণ এটা লাগাবো না, আমার এটা বড্ড ক্লামজি লাগছে। আর একটা জিনিস এখানে একটা মডিফিকেশান করা বাকি রয়েছে, সেটা আমি কিছুদিন পর করব। সেটা হলো গিয়ে আমার এই সুইচের এই যেটা দেখছেন কনসোলটা, এটাকে আমি আমার এই রাইট হ্যান্ডে এইখানটায় নিয়ে আসবো। কারণ না, আমার এখানে ডান হাত থেকে এটা অপারেট করা ইজি হবে। আমার এখান থেকে যদি আমি এখানে হাত রাখি বাইক চালানোর সময়, আমার এটা অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, অসুবিধা হয় চালাতে। আর মোবাইল হোল্ডারটাকে আমি এই সাইডে করে দেবো। তো এই গেল আমার ককপিটের যদি মডিফিকেশান বলি। আর সেকেন্ড মডিফিকেশান হচ্ছে আমার এখানে ক্র্যাশ গার্ড লাগানো আছে। ক্র্যাশ গার্ডের একটু রং টং চটে গেছে, কারণ অনেক দিন হয়ে গেছে এটা লাগিয়েছি। আমার বাইকের বয়স অলমোস্ট 3.5 বছর প্লাস হয়ে গেছে। এখানে একটা HJG ফগ ল্যাম্প লাগানো আছে, এটা মার্সিডিজ আই। এইটা বেশি দিন হয়নি লাগিয়েছি। এটা কিন্তু আমার হার্নেস দিয়ে লাগানো, এটা কিন্তু ওয়্যারিং হার্নেস দিয়ে লাগানো আছে। এই যে ওয়্যারিং হার্নেস দেখতে পাচ্ছেন। আপনারা যদি একটু বেশি পাওয়ারের
লাইট লাগাচ্ছেন তাহলে চেষ্টা করবেন সবসময় একটু হার্নেস দিয়ে লাগানো, কারণ হার্নেস দিয়ে লাগালে না ব্যাটারির উপরে প্রেশারটা খুব কম পড়ে আর ব্যাটারিটা ভালো থাকে। আমাকে দোকান থেকে সেরকমই বলেছিল, আর যে টেকনিশিয়ান লাগাচ্ছিল সেও বললো যে দাদা হার্নেস নিয়ে নাও, শুধু শুধু রিস্ক নেওয়ার দরকার নেই। এই হচ্ছে ব্যাপার। আর ছোটো ছোটো কিছু মডিফিকেশান করা আছে, যেমন এখানে আমার একটা, এই দেখুন, একটা রেডিয়েটারের আমি একটা গার্ড লাগিয়ে রেখেছি। এটা না কি হয় আমি দেখেছি, যখন বাইক বেশি প্রেশারে জল দিয়ে ধোয়া হয় তখন এই রেডিয়েটার গ্রিলের না দাঁতগুলো কীরকম একটা বেঁকে বেঁকে যায়, তো জিনিসটা বড্ড খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমি এই গার্ডটা লাগিয়েছি, প্লাস হাইওয়েতেও যদি কিছু লাগে, ওটার মধ্যে যদি কিছু হিট করে তাহলে আমার রেডিয়েটার গ্রিলটা খারাপ হয়ে যাবে, তো যার জন্য এই জিনিসটা লাগানো। আর এখানে ক্র্যাশ গার্ড এই সেম, এইটা আমি বাইরে থেকে আনিয়েছিলাম, কারণ আমি যখন এটা কিনেছিলাম তখন এখানে পাওয়া যাচ্ছিল না কলকাতাতে। তো আমি এটা দিল্লির একটা দোকান থেকে এটা কুরিয়ার করে আনিয়েছিলাম, কিনে নিয়েছিলাম। আর এখানে এই ব্যাকরেস্ট দেখতে পাচ্ছেন, ব্যাকরেস্ট এটা এইচটি এক্সস্টের আছে, এইচটি এক্সস্টের। এটা একদম নাট টু নাট ফিট পুরো, আপনাকে কিচ্ছু করতে হবে না, কোথাও গিয়ে বানানোর দরকার নেই, কিছু করার দরকার নেই, জাস্ট কিনবেন আর বসাবেন। এই জিনিসটা এরকমভাবেই, এই স্যাডেল স্টে লাগানো, স্যাডেল স্টে কারণ আমি স্যাডেল ব্যাগ ইউজ করি সেই জন্য এইদিকেও স্যাডেল স্টে লাগানো। এটা একদম নাট টু নাট ফিট, খুব সুন্দর ফিনিশিং আর একদম অসুবিধা হয় না। আর এইখানে যেটা রয়েছে এটা একটা আমার ফুট রেস্ট লাগানো আছে এক্সট্রা করে, যাতে আমার সাইলেন্সার পাইপটা নষ্ট না হয়, দাগ জুতোর দাগে যেত। দেখুন এটাতে জুতো রেখে রেখে পা রেখে রেখে আর কি কীরকম দাগ হয়ে গেছে। এটা না থাকলে পরে আমার সাইলেন্সারের এই কালারটা থাকতো না, এই কালারটা চলে যেত, অরিজিনাল কালারটা, তখন আমাকে আবার কালার করতে হতো। তো এইসব ব্যাপারগুলো একটু মাথায় রেখে রেখে করেছি মডিফিকেশান। অনেক দিন সময় লেগেছে করতে, 1-2 দিনে হয়ে যায়নি জিনিসটা, অনেক দিন ধরে মাথা খাটিয়ে খাটিয়ে কোথায় কি লাগালে ঠিক হবে। এইচটি এক্সস্টের এই ক্যারিয়ারটা আমি ওয়েলিংটন থেকে নিয়েছি। এটা আপনার দাম পড়েছিল 4,500 টাকা, হ্যাঁ রাইট, 4,500 টাকা উইথ ব্যাকরেস্ট। উইদাউট ব্যাকরেস্ট 800 টাকা দাম কম। তো আপনারা উইথ ব্যাকরেস্ট নিলে পরে 4,500 টাকা মতো দাম পড়বে, উইদাউট ব্যাকরেস্ট নিলে পরে 800-900 টাকা দাম কম থাকে। লাগানোর চার্জটা কিন্তু আলাদা, লাগানোর চার্জ এটার সাথে না, আপনাকে ফিটিং করাতে হবে। নিজে যদি করতে পারেন তাহলে খুব ভালো, নিজেও করে নিতে পারেন, কিন্তু অত বড় বক্স, এটা অনেক বড় বক্স থাকে, তো বক্সটা নিয়ে আসাটা খুব মুশকিল। দোকানের বাইরেই আপনারা লাগিয়ে নিতে পারবেন। এটা ওয়েলিংটনে আপনারা পেয়ে যাবেন এই ব্যাকরেস্টটা ওয়েলিংটনে পেয়ে যাবেন। আর এই ক্র্যাশ গার্ডও কিন্তু এখন ওয়েলিংটনে পাওয়া যায়, এখন আগে পাওয়া যেত না, বাট এখন পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমার টোটাল বাইকের মডিফিকেশান। এখানে উইন্ডশিল্ডটা এরকমভাবে ক্ল্যাম করে লাগানো রয়েছে, এখান থেকে নাট করে সিস্টেম করে, এটা নাটটা ছিলই এটা মিটারে, তো সেখান থেকে এটা করা আছে। তো যেটা বলার ছিল সেটা হলো গিয়ে, আমি এই যে ক্র্যাশ গার্ডটা লাগিয়েছি, এই ক্র্যাশ গার্ডটার দাম তখন আমার কাছ থেকে নিয়েছিল দুটো স্লাইডার, এই ফ্রেম স্লাইডার দুখানা, দুটো স্লাইডার দিয়ে দাম নিয়েছিল 2800 টাকা। দিল্লি থেকে আনিয়েছিলাম। এখানে এখন অলমোস্ট ওরকমই দাম যাচ্ছে, হয়তো কিছু কম বেশি হতে পারে, আমি এক্স্যাক্ট প্রাইস বলতে পারবো না কলকাতার দামটা। তবে আপনারা 3-3.5 টাকার মধ্যে পেয়ে যাবেন এই টাইপের ক্র্যাশ গার্ডগুলো। এগুলো খুব ভালো, কারণ গাড়ি পড়লে পরে গাড়িতে কোনো রকম কোনো ডেন্ট হয় না, কোনো টাচ হয় না। কারণ অলরেডি আমার এটা 2-3 বার কাত হয়ে গেছিলো, অন্যের দোষে হোক নিজের দোষে হোক। দেখুন এইখানে দেখুন, এইগুলো দেখছেন, এই দেখুন, একবার সিকিম রাইডে গিয়ে আমি পা স্লিপ করে গেছিলাম বাইক থেকে, তো তখনও আমার গাড়ি এদিকে পড়ে গেছিলো, তো সেই সময়ও গাড়ির বাঁচিয়ে দিয়েছিলো এই ক্র্যাশ গার্ডগুলো। আপনারা চাইলে এই টাইপের ক্র্যাশ গার্ড লাগাতে পারেন, এগুলো কিন্তু বেশ সেফটি মেজার কিন্তু খুব ভালো এগুলো। আর এই যে লাইটটা দেখছেন মার্সিডিজ এই লাইটটা দাম নিয়েছিল 2100 টাকা, প্লাস হার্নেস আমার দাম পড়েছিল 1300 টাকা সিমটেকের 1 ইয়ার ওয়ারেন্টি দিয়ে। তো সেই জন্য অলমোস্ট প্রায় 4000 টাকার কাছাকাছি পড়ে গেছিলো ফিটিং নিয়ে। এখানে যে নাকেল গার্ডটা দেখছেন, এই নাকেল গার্ডগুলো এখন দাম একটু কমেছে, আমি যেই সময় লাগিয়েছিলাম তখন প্রায় আমার কাছ থেকে 1100 টাকা মতো দাম নিয়েছিল। এটা আমি নিজেই ফিট করে নিয়েছিলাম, তা আপনারা নিজেরাই লাগাতে পারবেন, বিশেষ কিছু নেই। যাতে অ্যালাইন কি আর অ্যালাইন কিটা দিয়ে দেয়, নাকেল গার্ডের সাথে দেওয়া থাকে একটা সেট, না থাকলে অ্যালাইন কি মোটামুটি সবার কাছেই থাকে। যদি নিজেরা না পারছেন তাহলে পরে জিনিসটা নষ্ট না করে আমি বলবো মেকানিকের কাছ থেকে করিয়ে নিন, সেটা সব থেকে বেশি ইজি হবে।
আর যেই জিনিসটা আমি দেখাতে ভুলে গেছি, যেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা বাইকারের জন্য, কারণ দেখুন আমরা তো বাইক চালাই, আমরা জানি যে আমাদের কাছে বাইক কতটা ইম্পর্টেন্ট আর আমাদের জুতোটা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, যে জুতোটা পরে আমরা বাইকটা চালাচ্ছি। তো সেই জুতোটা যাতে নষ্ট না হয় সেই জন্য একটা ছোট্ট জিনিস, এটা অনেকেই জানেন আপনারা, একটা লিভার গার্ড, এটা গিয়ার লিভারের গার্ড একটা। এই গার্ডটা কিন্তু কিনতে পাওয়া যায় খুব কম দাম, কিন্তু আপনাদের জুতো কিন্তু বাঁচিয়ে দেবে। মানে এটা ওই যে গিয়ার লিভারের যে সামনের রাবারটা থাকে না, ওই রাবারে কিন্তু পুরো দাগ করে দেয় জুতোর উপরে। তো সেই জিনিসটা বাঁচানোর জন্য কিন্তু এই প্রোটেক্টরটা দেওয়া। এটা খুব ইউজফুল জিনিস, খুব ছোট্ট কিন্তু খুব ইউজফুল। আমি তো বলবো যে আপনারা রাইড করুন না করুন, ডেলি রাইডার যারা আছেন, বিশেষ করে যারা রোজ বাইক চালাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা বেশি দরকার। লংয়ে যে যাচ্ছে সে তো একরকম কথা, তারা ম্যাক্সিমামই জানবে, বাট যারা ডেলি বাইকার আছেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুব ইউজফুল আইটেম। এটা কিন্তু অবশ্যই লাগাতে ভুলবেন না এটা। আর যদি আপনারা লংয়ে বেরোচ্ছেন, তাহলে লংয়ে যাওয়ার জন্য যা আমাদের নেসেসারি আইটেম লাগে, মোটামুটি একটা ভালো জুতো, একটা ভালো ফুল মার্কস হেলমেট, এগুলো তো লাগবেই, এগুলোকে আপনাকে ক্যারি করতেই হবে। এগুলো ছাড়া আপনি এই হচ্ছে আমার বাইক, আমার লালি। তো লালিকে মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, লালি আবার ছুটবে। ঠিক আছে, নতুন একটা সাবজেক্ট নিয়ে কাজ করব ঠিক করা হয়েছে, তো সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যেই সাবজেক্ট নিয়ে ভিডিও খুব কম করে, বাংলাতে খুব কম হয়, তা আমি সেটা নিয়ে করব ঠিক করেছি। দেখা যাক। মোটো ব্লগিং তো থাকবেই, ঘোরার ভিডিও তো হবেই, প্লাস ওটাও সাথে থাকবে, যেটা আমার মনে হয় সবার ভালো লাগবে। জিনিসটা একটু নতুনত্ব, কিন্তু বাংলাতে হবে সেটা। ঠিক আছে, চলুন, ততক্ষণের জন্য টাটা, গুড বাই। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।